আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ২টি বাধ্যতামূলক পরীক্ষা আছে। প্রথম পরীক্ষাটি হচ্ছে বিসিএস জব সলিউশন রিভিশন। ১০০ মার্কের পরীক্ষা ৪৫ মিনিটে দিতে হবে। ৩৩তম বিসিএস থেকে ৩৭তম বিসিএস এর প্রশ্নের উপরে এই পরীক্ষা হবে। এই পরীক্ষাটি আপনারা না পড়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু কোশ্চেন আপনারা আগে থেকেই জানেন। আপনারা আগে থেকেই পড়ে রেখেছেন। তো এগুলো না পড়ে দেওয়ার চেষ্টা করবেন, বিসিএস জব সলিউশন রিভিশনটা। দ্বিতীয় এক্সামটা হচ্ছে আপনার ডেইলি কুইজ। ২০০ দিনের রুটিনের অংশ এটি। ২৫ মার্কের পরীক্ষা ৯ মিনিটে দিতে হবে। এটা অ্যাওয়ার্ড মিনিয়া সিজন 10 এর অংশ। তো এই ২টা বাধ্যতামূলক পরীক্ষা আজকে আছে। তো আপনি চাইলে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করেও এক্সাম শুরু করতে পারেন। আপনি চাইলে ওপরে যে বাটনগুলো আছে, এখানে নতুনদের বিসিএস প্রস্তুতিতে ঢুকে ডেইলি কুইজে চাপ দিয়ে পরীক্ষা দিতে পারেন। আর যদি আপনি পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে রুটিন সেকশনে যাবেন। এখান থেকে স্টাডি ম্যাটেরিয়াল লেখা আছে, স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করবেন এবং প্র্যাকটিস কুইজ থেকে ৩-৪টা পরীক্ষা দেবেন। ৩-৪ বার প্র্যাকটিস কুইজে পরীক্ষা দিলে আপনার পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও আপনি জব সলিউশন রিভিশনে এটা তো লেখাই আছে ৩৩ থেকে ৩৭তম জব সলিউশন থেকে পড়তে পারেন। জব সলিউশনের কোশ্চেনগুলো কোথায় পাবেন? এই যে এখানে জব সলিউশন আপনার হলো সেন্ট্রাল আর্কাইভ যেটা আছে, যে সেন্ট্রাল জব সলিউশন যেটা আছে, সেন্ট্রাল জব সলিউশন ৩ নাম্বার। এখানে যখন চাপ দেবেন, এখানে চাপ দেওয়ার পর বিসিএস জব সলিউশন দেখেন অপশন লেখা আছে। বিসিএস জব সলিউশনে চাপ দেওয়ার পর এখানে কোশ্চেনগুলো পাবেন। আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। প্রশ্ন দেখানো চাপ দিয়ে ব্যাখ্যা সহকারে আপনি প্রশ্ন দেখানো যদি চাপ দেন, এখানে আপনি প্রশ্ন পাবেন, উত্তর দেখতে পাবেন, ব্যাখ্যা সহকারে পড়তে পারবেন। এভাবে আপনি চাইলে, আপনার যদি পড়া না থাকে, সেক্ষেত্রে আপনি সেন্ট্রাল জব সলিউশন থেকে পড়ে নিতে পারেন জব সলিউশন রিভিশন পরীক্ষার জন্য। ৩৩ থেকে ৩৭তম বিসিএসের প্রশ্ন ওখান থেকে পড়বে। এখন আগামীকাল যেগুলো পরীক্ষা থাকবে, আগামীকাল বেশি পরীক্ষা আছে। আপনারাই রুটিন সিলেকশন করেছেন কী কী পরীক্ষা দেবেন, অ্যান্ড রুটিন অনুযায়ী কালকে 5টি পরীক্ষা পড়েছে। তো আজকে 25 তারিখ, 25 তারিখে এই 2টি। 26 তারিখে যদি আমি দিই, এই যে রুটিন সেকশনে প্রথমে চাপ দিলাম, রুটিন বাটনে চাপ দেওয়ার পর আমি গো টু ডেটে চাপ দিয়েছি। গো টু ডেটে চাপ দেওয়ার পর 26 তারিখের এখানে চাপ দিলাম, ওকে করলাম। অ্যান্ড 26 তারিখে কী কী পরীক্ষা আছে এখানে দেখাচ্ছে। আগামীকাল ইংলিশ উইজার্ড পরীক্ষা থাকবে। ইংলিশ উইজার্ড পরীক্ষা থাকবে, যেখানে দেখতে পাচ্ছেন আপনি স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়বেন, প্র্যাকটিস কুইজে প্র্যাকটিস করবেন। কী বিষয়ের উপরে হবে এখানে লেখা আছে, যে ফ্রেজেস, কাইন্ডস অফ ফ্রেজেস থাকবে। লাইভ ক্লাস হলো আপনার ভিডিও ক্লাস 19 এবং 20 নাম্বার ক্লাসের ওপর পরীক্ষা হবে। আমি যদি স্টাডি ম্যাটেরিয়ালে চাপ দিই, স্টাডি ম্যাটেরিয়ালে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি পড়তে পারবেন স্টাডি ম্যাটেরিয়াল থেকে। এছাড়াও এখানে ক্লাসগুলো দেখেন, আপনি যদি ভিডিও ক্লাস না করতে চান, যেমন এই যে 1.5 ঘন্টার ক্লাস আছে এখানে, আপনি করতে চাচ্ছেন না, 1.5 ঘন্টা সময় নেই, আপনি এখানে ভিউ পিডিএফে চাপ দেবেন। ভিউ পিডিএফে চাপ দেওয়ার পর এখানে পিডিএফে এই ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সব কিছু সুন্দর আকারে, সুন্দর করে এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে পড়ে নিতে পারেন সরাসরি, আপনি সময় বাঁচানোর জন্য। যদি ক্লাস না করতে চান, এখান থেকে শর্টলি পড়ে নেবেন। তারপর পরীক্ষা হচ্ছে 140 দিনে 47তম বিসিএস প্রস্তুতি। 140 দিনে 47তম বিসিএস প্রস্তুতির এখানে রিভিশন পরীক্ষা। বিগত 3টি পরীক্ষার ওপর রিভিশন পরীক্ষা হবে। তো এই 3টি পরীক্ষা আপনি কোথায় দেখতে পাবেন? আবার আমি হোম বাটনে চাপ দিলাম, তারপর আপনার 47তম বিসিএস প্রস্তুতি এই বাটনে চাপ দিলাম, তারপর হচ্ছে 140 দিনে 47তম বিসিএস প্রস্তুতি এখানে চাপ দিলাম, তারপর আর্কাইভে চাপ দিলাম। আর্কাইভে দেখুন 20 তারিখ, 16 তারিখ এবং 12 তারিখ এই 3 দিনের কোশ্চেনের উপরে পরীক্ষা হবে। 26 তারিখে, মানে আগামীকাল। আজকে কিন্তু 2টি পরীক্ষা, আগামীকাল 5টি পরীক্ষা হতে যাচ্ছে। তো 5টি পরীক্ষার জন্য আমি আগেই আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে পড়াশোনা করবেন। এখান থেকে আপনি 3টি কোশ্চেন প্রশ্ন দেখুনে চাপ দিয়ে পড়ে নেবেন, স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়ে নেবেন এবং আগামীকালকের পরীক্ষাটি দিবেন 26 তারিখের। এরপর আবার আমি রুটিন সেকশনে চাপ দিলাম, এখানে গো টু ডেটে গেলাম, তারপর 26 তারিখ সিলেক্ট করলাম, ওকে করলাম। তারপর ইংলিশ উইজার্ড গেল, 140 দিনে 47তম বিশেষ প্রস্তুতি গেল। তারপর হচ্ছে নতুনদের বিশেষ প্রস্তুতি 200 দিনে পুরো সিলেবাস। সোমবারে চাপ দিলাম, কী বিষয় নিয়ে পরীক্ষা এখানে লেখা আছে, কোথায় থেকে পড়বেন উৎস লেখা আছে। এটা অ্যাওয়ার্ড মিনিয়া সিজন 10 এর অংশ।
স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া আছে। স্টাডি ম্যাটেরিয়াল থেকে আপনারা পড়তে পারবেন। এখানেও যদি আপনি এই যে 1.5 ঘন্টা ক্লাস যদি করতে না চান, সেক্ষেত্রে ভিউ পিডিএফে চাপ দেবেন। ভিউ পিডিএফ থেকে পিডিএফ যখন আসবে, আপনি পিডিএফ থেকে শর্টলি পড়ে নেবেন। পিডিএফে সুন্দর করে সব কিছু লেখা আছে যে কী বিষয় নিয়ে ক্লাসে পড়ানো হয়েছে। এভাবে পড়ে নেবেন এবং প্র্যাকটিস কুইজে প্র্যাকটিস করবেন, 2-3 বার এক্সাম দেবেন, দেখবেন পরীক্ষায় কমন পেয়ে যাবেন আপনি। তারপর নিচের দিকে যদি আসি, ভোকাবুলারি বুস্টার পরীক্ষা আছে। তো রিভিশন এক্সাম 9, 10, 11 সেমভাবে ভোকাবুলারি বুস্টারে যাবেন, সাবজেক্ট কেয়ার বাটনে যাবেন, তারপর ভোকাবুলারি বুস্টারে যাবেন, ওখানে আর্কাইভ থেকে 9, 10, 11 নাম্বার এক্সামের পড়ে নেবেন। সেই অনুযায়ী আপনি পরীক্ষা দিতে পারবেন। স্টাডি ম্যাটেরিয়াল এখানে দেওয়া আছে, ভিউ পিডিএফে চাপ দিয়ে এখান থেকে পড়ে নিতে পারবেন। তাও আপনাদেরকে দেখা দিচ্ছি আবার আরেকবার। এখানে যেমন লেখা আছে 9, 10, 11 নাম্বার এক্সাম, এটা 12 নাম্বার এক্সাম। হোম বাটনে চাপ দিলাম, সাবজেক্ট কেয়ার বাটনে চাপ দিলাম, তারপর ভোকাবুলারি বুস্টারে গেলাম, আর্কাইভে গেলাম। দেখুন এখানে 11 নাম্বার, 10 নাম্বার, 9 নাম্বার এক্সাম। এই 3টি এক্সামের প্রশ্ন দেখুন থেকে আপনি প্রশ্ন দেখতে পারবেন, প্রশ্নগুলো দেখবেন, এগুলোর উপরেই পরীক্ষা হবে 26 তারিখে। এরপর আবার রুটিন বাটনে চাপ দিলাম, এখানে 26 তারিখে গেলাম, ওকে করলাম। আমরা ছিলাম ভোকাবুলারি বুস্টারে, ভোকাবুলারি বুস্টার গেল। তারপর আছে হচ্ছে ম্যাথ মাস্টার। ম্যাথ মাস্টারের পরীক্ষা হচ্ছে আপনার, টপিক লেখা আছে বাস্তব সংখ্যা, লসাগু ও গসাগু। প্রথম পরীক্ষা, নতুন রুটিনের এটা প্রথম পরীক্ষা হবে 26 তারিখে। তো লসাগু গসাগু এটা হচ্ছে লাইভ ক্লাস 1। তো লাইভ ক্লাসের আপনি 1 নাম্বার ক্লাসটি দেখলে এই পরীক্ষার পড়া আপনার হয়ে যাবে। তো লাইভ ক্লাস 1-এ যেতে হবে। হোমে গেলাম, ভিডিও সেকশানে গেলাম, নিচ দিকে স্ক্রোল করলাম, ম্যাথ মাস্টারে গেলাম। এই যে প্রথম ক্লাস, ক্লাস নাম্বার 1, টপিক বাস্তব সংখ্যা, লসাগু ও গসাগু। এই ক্লাসটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনার পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। এটারও সেম, আপনি যদি পুরো ক্লাস না করতে চান সেক্ষেত্রে পিডিএফ ডাউনলোড করবেন। পিডিএফ ডাউনলোড করে পিডিএফ থেকে শর্টলি বুঝে নেবেন। পিডিএফে কী ধরনের ক্লাস হয়েছে, কী বিষয়ে ক্লাস হয়েছে, এখানে সম্পূর্ণ লেখা আছে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো এই অনুযায়ী আগামীকাল, আজকে 2টি পরীক্ষা দিবেন এবং আগামীকালের 5টি পরীক্ষার প্রস্তুতি আজকে থেকে গ্রহণ করবেন। ধন্যবাদ।